হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার, তো উইকেন্ডে তো ব্লগ তো বানানোই হয় আমার। তো সেই জন্যেই আর কিছু না কিছু থাকেই, তো ভালোই লাগে, একটা ব্লগ বানাতেও ভাল লাগে। তো আজকে সকালে উঠে নর্মালি রান্নাবান্না ওইসব করা, টুকটাক রান্নাবান্না করে লাঞ্চ করে তারপরে আমরা একটু বেলা হলো, একটু রেস্ট নিয়ে তারপরে বেরোলাম একটু। তো আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ওবিআই বলে, এখানে একটা শপ আছে, তো যেখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় অ্যাকচুয়ালি। মানে মেইনলি যেসব তোমার ফুল গাছ থেকে শুরু করে তারপরে নর্মালি বাড়ি ফাড়ি বানাতে যেসব জিনিস লাগে, মানে ফ্লোরিংয়ের ব্যাপার, প্লাস কিচেন, ওখানে কিচেনও পাওয়া যায়। মানে আমাদের এখানে কি হয় যে এখানে নতুন যখন বাড়ি এখন মানে তৈরি হয়, তখন কিছু কিছু বিল্ডাররা এরকম করে যে ফ্লোরিং দেয় না। তো আপনারা তার জন্যই দেয় না, যাতে আপনারা নিজেদের পছন্দ মতো করে আপনারা ফ্লোরিংটা বানাতে পারেন আর কি, এরকম। তো পেন্ট দেয় না, যেটা আমাদের বাড়ির ক্ষেত্রে ওটাই ছিল, পেন্টিং আর ফ্লোরিং এগুলো ছিল না। তো সবটাই মানে আমরা চুজ করে আমরা আমাদের মতো করে বানিয়েছি আর কি। প্লাস এখানে কিচেনটাও যেটা আপনারা পছন্দ করবেন, যেরকম কিচেন সেইভাবে ওরা কিচেন বানিয়ে দেবে, এরকম ব্যাপারটা আর কি এখানে। তো সেই ওবিআইতে অ্যাকচুয়ালি এই সমস্ত কিছুরই পাওয়া যায়। তো প্লাস ওখানে অ্যাকোরিয়াম থাকে, মানে প্রচুর ধরনের মাছ। আবার এই ওবিআইটাতে আমি জানি না, অন্য আর একটা তেলেঙ্গানা ওবিআই আছে, সেটাতে আমরা দেখেছিলাম না সাপ বিক্রি হয়। তাছাড়া কচ্ছপ, তারপরে অনেক রকম না ছোট ছোট যেগুলো জন্তু আর কি, সেইগুলোকে ওরা বিক্রি করে। অ্যাকচুয়ালি আমি ওই জন্যই ভাবলাম যে আজকে যখন ওবিআইতে যাচ্ছি, তাহলে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তো আপনাদেরও এক্সপিরিয়েন্স হবে আর কি, কীরকম দোকানটা হয় এখানে এইটা। তো সেই জন্য আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। চলুন তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিও। এই ব্যাস আমরা এসে গেছি, ওখানে দেখতে পাচ্ছেন ওবিআই লেখা, ওটাই হচ্ছে দোকানটা। বাইরে থেকে তো দেখে বুঝতেই পাচ্ছেন কত বড় দোকান, এই যে জিনিসগুলো রাখা আছে বাইরেতে। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এখানে বাইরেতে মানে গেটের বাইরে, মানে দোকানে ঢোকার আগেই এরকম বাইরেতে গাছগুলোকে, অনেক রকম গাছ রাখা থাকে। তো এখান থেকেই শুরু হচ্ছে গাছের, প্রচুর গাছ আছে এখানে, এত সুন্দর সুন্দর নানান রকম গাছ পাওয়া যায় এখানে। ওবিআইটা ওই জন্যেই এতটাই ভালো লাগে, মানে সমস্ত রকমের গাছ আপনি এখানে পেয়ে যাবেন। তো আমার স্পেশালি গাছ তো আমি খুব ভালোই বাসি। এ দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে গাছটাতে। তো সেই জন্য আমি আরও ওবিআইটা আমি খুব প্রেফার করি এই সব গাছ ফাছ কেনার জন্য। অর্কিডগুলো কালারটা দেখুন কি সুন্দর, কিন্তু এই কালারগুলো না, এই ফুলগুলো যখন ঝরে যাবে তারপরে দেখবেন আবার সেই সাদা ফুলই, মানে সাদা এইরকম অর্কিড বেরোচ্ছে। আমি নিয়েছিলাম, কালার পছন্দ হয়েছিল, এত সুন্দর দেখতে দেখে, কিন্তু আলটিমেটলি সেই কালার হোয়াইটই হয়ে যায়। তারপরে নানান ধরনের অর্কিডের কালার, এটা একদম বিশাল সাইজের অর্কিড। এইগুলোকে বলে না লাকি ট্রি, আমার একটা আছে, আমি নিয়েছিলাম ইকেয়া থেকে। এইগুলো এখানেও বলে লাকি ট্রি বলে এগুলোকে। সামার টাইমে না এখানে তুলসী গাছও পাওয়া যায়, জানেন। এখানে আমি লাস্ট 2বার নিয়েছিলাম তুলসী গাছ এখান থেকে, কিন্তু এই সামারে হয়, তারপরে আবার ওটা মানে মরে যায়, উইন্টার টাইমে থাকে না। এটা বোধহয় আনারসের গাছ, এই যে একটা হয়ে হচ্ছে মনে হয়। আর এই হচ্ছে জবা গাছ।
দেখুন জবা গাছটা অসম্ভব সুন্দর সুন্দর গাছ থাকে এখানে, আর এত রকম ভ্যারাইটি। এই দেখুন এটা একটা জবা গাছটার দাম হচ্ছে 9 ইউরো। এটা বেশ ভালো, এক একটা জবা হয় যেটা বিশাল বিশাল সাইজ আর কি, বিশাল বড় হয়, এখানেই পাওয়া যায়। তো সেইগুলোর মানে 20 ইউরো 30 ইউরো এরকম, মানে ইন্ডিয়ান রুপিসে যদি মানে 20-30 ইউরো মানে 20 ইউরো যদি হয় তার মানে হচ্ছে মানে 1800 টাকা মতো। তো এরকম সব হয়। এই অর্কিডের কালারটা দেখুন কি সুন্দর, এত ভ্যারাইটির গাছ এখানে না। মিলোটাও খুব গাছ ভালোবাসে, তো এখানে ওকে তাই নিয়ে এসছি আজকে, নাহলে বাড়ি থেকে তো বেরোতেই চায় না। তো আমি বললাম চল দেখি যদি সেরকম গাছ কিছু পাই নিয়ে আসবো, তো সেই চক্করে ও এসছে আজকে। না হলে আমি তো বোর হই, আমি গিয়ে কি করবো ওই চলে ওর। এখানে এমনি সাথে এই যে আমার বাড়িতে যেটা আছে সোফার পাশে রাখা এই গাছটা, কিন্তু এটা এখানে কি সুন্দর, আমারটা শুকিয়ে যাচ্ছে। এখানে সমস্ত বীজ, যা মানে বীজ থেকে যে কাজ যদি কেউ করতে চায় এখানে এরকম প্যাকেট করে করে বিক্রি হয়। তো টমেটো, এখানে জুকিনি আছে, তারপরে এখানে কর্নের আছে, এরকম ফুলেরও হয়, এরকম বীজ পাওয়া যায়, সানফ্লাওয়ারের বীজ হয় এখানে, নানান রকম ফুলের, এইখানে গাঁদা ফুলের বীজ, এটা কুমড়ো, দারুণ লাগে এখানে এলে না, সত্যি এত ভালো লাগে এই গাছগুলো দেখে। আর এটা হচ্ছে এই বাইরেটাতে কি হয়, এই সময়তে পুরো মাটি, নানান ধরনের মাটি হয় এখানে। এগুলো এক একটা মানে বস্তা, মানে এক একটা ফুলের, যেমন এই মাটিটা হচ্ছে জবা ফুলের জন্য, এই যে এখানে জবা ফুলের ছবি দেওয়া, এই মাটিটা জবা ফুলের জন্য। তারপরে মানে এক একটা মানে ফলের জন্য, ফল গাছ যে কোনো রকম, সেগুলো তোমার আলাদা মাটি। এটা যেমন টমেটোর জন্য মাটি, হ্যাঁ এরকম। তো বিশাল একটা, ওই দিক থেকে দেখতে পাচ্ছেন একদম এন্ড পর্যন্ত, আবার এই দিক থেকে হয়ে পুরো ওই দিকে, মানে ওই দিকের এন্ডটা তো ওই দিকে ঘুরে গেছে পুরো, সব মাটি এগুলো। বাইরে থেকে এটাই দেখা যাচ্ছিল, দেখালাম না, তো এগুলো সব মাটি। এখানে কিছু গাছ, এই মাটি, এখানে আবার সব কিছু গাছও আছে যেগুলো বাইরের। গার্ডেন ওই সমস্ত সাজানোর জন্য বেশ ভালো লাগে। এগুলো ইংলিশ নাকি না, এগুলো বেরি ফেরি, আচ্ছা এগুলো সব বেরি গাছ, এটা একরকম বেরি, রেড বেরি, এটা ব্লুবেরি। আর এই দেখুন জবা গাছ, এই গাছটা আমার আছে, কোনো ফুল হয়নি, এই কালারটাই, এটাও জবা গাছ। এই জবা গাছটার দাম এই দেখুন সেম, এই যে এটা হচ্ছে 30 ইউরো, মানে হচ্ছে 18 মানে 90 টাকা না 27, মানে 2700 টাকা মতো এই গাছটা, এই জবা গাছটা। এখানে এরকম নানান কালার, এটা একটা লাইট পার্পল, এখানে পিঙ্ক, কালারটা অসাধারণ, কালারটা দারুণ কালার। এখানে জবা গাছ, বড় বড় জবা গাছগুলো, যেগুলো এইগুলো ফুলগুলো
বেশ বড় সড়ো হয়। কি আমলা নাকি জানি না, কি ফল আমি ঠিক জানি না। এটা অলরেডি ফল ভরে আছে, পুরো আমলার মতো লাগছে দেখতে না? এই যে এটা কেউ কি বেরি বলে একটা, সব গাছে অলরেডি ফল আছে এখানে। বিশাল দোকানগুলো হয়, ওপিআইটা এত বড়। এখানে সব গোলাপ গাছ, এইটাও তো গোলাপ নাকি? হ্যাঁ, এদিকে সব গোলাপের, সব পুরো গোলাপ। আর একটা আছে যেটা আপনাকে বলছিলাম, জবা গাছ। আপনাদের যে বলছিলাম না বড় সাইজের একদম জবা গাছ হয়, এইটা সেটা হচ্ছে এইগুলো, কুড়িগুলো সাইজ দেখুন। হ্যাঁ, একটু ওপরেরটা বেশ বড়, এই ভেতরের দিকে গেলে এই দেখুন, দেখেছেন জবা গাছটি, জবাটার সাইজ দেখুন। ওইখানে ভেতরেও আছে। তো এইগুলোর, এই গাছগুলো মানে বড় সাইজের যে জবাটা, এটা কত দাম দাঁড়ায় লেখা থাকে এখানে। এটা বোধহয় 22 ইউরো না 23, এখানে আছে 23 ইন্টু 90 ইন্ডিয়ান রুপিজে। তো এরকম। তারপরে এখানে আছে চিলি, এগুলো লঙ্কা গাছ, এগুলো জুকিনি, এগুলো ছোট্ট ছোট্ট ওরা বসিয়ে মানে এইটুকু হয় আর বিক্রি করে, মানে লোক অনেকে নেয় এখান থেকে, আমিও বেশ কয়েকবার নিয়েছি। তো জালাপিনো মানে হ্যালোপিনো যেটা হয় না, সেই টাইপের জালাপিনো বলে এরা। তো এরকম এইখানে যেমন ছোট ছোট টমেটো গাছ, এগুলো চেরি টমেটোর গাছ অ্যাকচুয়ালি। এগুলো আমি এখান থেকে টমেটো গাছ অলরেডি আমি বাড়িতে নিয়ে গেছিলাম, আমার ওগুলো তো বিশাল বড় হয়ে গেছে, কিন্তু ফল কিছুই হলো না, শুধু গাছটাই বড় হয়েছে। এটা বেগুন গাছ। আমি একবার মানে অনেক বছর আগে, অ্যাকচুয়ালি 3-4 বছর, এই বেগুন গাছটার দাম 3.5 অফারে দিচ্ছে কিছু। আমি যেটা বলছিলাম অনেক বছর আগে, তখন আমরা এই বাড়িতে শিফট করিনি, আমরা তেলেঙ্গানায় থাকতাম। তো বেগুন গাছ একটা করেছিলাম, এরকমই ছোট নিয়ে গেছিলাম, বেগুন হয়েছিল সেই গাছটাতে। তো মানে গাছে ঝুলতে ঝুলতেই বেগুনটা খারাপ হয়ে গেল, কারণ আমি আর পারতে পারলাম না গাছ থেকে, এত খারাপ লাগছে, গাছেই দেখতে সুন্দর লাগছে। তো সেই করে আর আমার বেগুন পাড়া হয়নি। তো যাই হোক, ভালো লাগে গাছের বাড়িতে। দেখুন এই গাছটা, ক্যাপসিকাম দেখুন খালি, বাইরের দিকটা ছিল। এখানে এই যে টপ সব আছে। এই দোকানটা না একটা দিকে আছে, যেটা এই গাছটা আমরা নিয়ে গেছি, আমার একটু বড় সাইজের ফুল হয়। সবাই যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। আমি ওইদিকে ঢুকে গেছি সব কাজ বাজ দেখতে। এত বড় দোকানটা। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এই 2টো ফ্লোরের আর কি এই দোকানটা। এই দিকটা যেমন গাছগুলো আপনাদের দেখালাম, ওই দিকটা এরকম। আর এই দিকটা হচ্ছে সামনে এই দিকটা হচ্ছে ওই মাছের সেকশনটা, প্লাস ওই বাড়ির সমস্ত কিছু, মানে নানান রকমের চিনি যন্ত্রপাতি সবগুলো। বিশাল বড় একটা। এই যে
এখানে কিচেনে হ্যাঁ কিচেনের সমস্ত কিছু এখান থেকে কিচেনও বানায়। ঠকে গেছো? সিরিয়াসলি? হ্যাঁ তাই তো, বাথটবটাকে সোফা বানিয়েছে। তুমি সেটাই বসে আছো, কেমন লাগছে? ভাল লাগছে? ক্রিয়েটিভিটি। দেখলাম এর আগে কখনো দেখিনি। কি শেষ? বন্ধ হবে 10 মিনিটে। চলো আমাদের কিন্তু গ্রিল একটা নেবার আছে, নানান লেভেল আছে, কতটা হাওয়া পাস করবে এইটা এরকম ওপর নিচু করা। এত বড় আমাদের দরকার নেই, এটা দুরকম, আমাদের একটা এরকম ধরনের নিতে হবে ব্যালকানিতে রাখার মতো, তাই না? হ্যাঁ, আর ইলেকট্রিক বালা নিলে বেটার। হবে না, হ্যাঁ কিন্তু ইলেকট্রিক গন্ধটা আসবে না, স্মোকি গন্ধ। না না, ওবিআইয়ের কাজ হলো সেরকম কিছু মানে টুকটাকি জিনিস নেওয়ার ছিল, যাই হোক সেই সব ফ্লোর ক্লিনার আর ওইসব এখানে প্রপার এটা পাওয়া যায় আর কি, সেই সবগুলোকে নিয়ে এখন হচ্ছে মানে উইকেন্ড, কাল তো সানডে, সব ছুটি মানে বন্ধ আর কি দোকান বাজার, তো সেই জন্য এখন যাচ্ছি আর উইকলি শপিং আর কি, গ্রসারি সেই সবগুলো। তো ব্যাস এখানে আলডি যে সুপার মার্কেটটা আছে না ওইটা এখানেই আছে, জাস্ট ওবিআইয়ের অপোজিটেই আছে, তো সেটাই এখন যাচ্ছি। এই টমেটো গাছের অবস্থা দেখো, পুরো শুকিয়ে গেছে। এই আলডিটাও বেশ বড় সড়ো অ্যাকচুয়ালি। চলুন শপিংগুলো তাহলে করে নিই। এখানে শপিং আমাদের শেষ হলো উইকেন্ডে, বাপরে বাপ মানে এত মানে লিখে আনা না হলে না তো খুব গন্ডগোল হয়ে যায় অ্যাকচুয়ালি, এটা ওটা সেটা, এটা মনে হচ্ছে ওটা মনে হচ্ছে, ওই করতে করতে তো যাই হোক সব হয়ে গেল। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।